হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আর আমার হাজব্যান্ড বসে পড়েছি শালিমার স্টেশন থেকে অমরাবতী এক্সপ্রেসে গোয়া যাওয়ার জন্য। আমরা গোয়া কী করে পৌঁছালাম এবং গোয়াতে গিয়ে কোন গেস্ট রুমে উঠলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা শালিমার স্টেশন থেকে রাত 11:30টায় ট্রেনে উঠেছি আর এখন বুঝতেই পারছেন আমরা ট্রেনে রয়েছি। আপনাদের একটা কথা বলতে চাই, গোয়া ঘুরতে আসলে অবশ্যই ট্রেনে আসবেন, খুবই এনজয় করতে পারবেন। বাইরের যে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর লাগে ট্রেন থেকে দেখতে। আর গোয়া যে দুধসাগর ওয়াটারফল আছে এই ট্রেন থেকেই দেখা যায়। আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পারিনি কারণ ট্রেনটা খুব স্পিড চলছিল, তাই ভিডিও তুলতে আমরা পারিনি। অলরেডি আমরা গোয়া মাডগাঁও স্টেশনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড বেডিং নিয়ে দাঁড়িয়ে রয়েছে সাইডে, তার সাইডে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার আমরা সোজা চলে যাব বাস স্ট্যান্ড, গোয়া বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে চলে যাব পাঞ্জিম, পাঞ্জিম থেকে চলে যাব মপসা বাস স্ট্যান্ড। দেখুন ধীরে ধীরে চলে যাচ্ছি আমরা। বাসে বসে পড়েছি আমরা। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা দুটো বাস চেঞ্জ করে পৌঁছে গেছি মপসা বাস স্ট্যান্ডে। মপসা বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি গেস্ট রুমের দিকে। খুবই ভালো লাগছে এখানে আসার পর, খুবই সুন্দর জায়গা, ওয়েদারও খুব ভালো লাগছে। হেঁটে হেঁটে যাচ্ছি তো তাই একটু টাইম লাগছে। প্রায় চলে এসেছি আমরা গেস্ট রুমের কাছে। লেফট সাইডে একটা লাল রঙের বিল্ডিং রয়েছে, এই হলো মপসা পোস্ট অফিস। এই পোস্ট অফিসের মধ্যেই আমাদের গেস্ট রুম, কারণ আমার হাজব্যান্ড ইন্ডিয়ান আর্মি পোস্টাল সার্ভিসে সার্ভিস করে আর গভর্নমেন্ট থ্রুই আমরা এই গেস্ট রুম পেয়েছি। খুবই সুন্দর গেস্ট রুম। দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি এখানে ডাইনিং রুম রয়েছে, এসি আছে, আলমারি রয়েছে, সোফা সেট রয়েছে, খুবই ভালো ব্যবস্থা করে রেখেছেন এখানে। একটা ওয়াশ বেসিন রয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি বেডরুমের দিকে। বেডরুমে ঢুকেই দেখতে পাচ্ছি একটা বড় সোফা রয়েছে, বড় একটা ডবল বেড রয়েছে। দেখুন আমরা বেডিংগুলো এই সাইডে রেখে দিয়েছি। দেয়ালের সঙ্গে কাঠের আলমারি রয়েছে, একটা ছোট ডাইনিং টেবিল, একটা টিভি রয়েছে, এসি রয়েছে। খুবই বড় গেস্ট রুম, খুবই সুন্দর। দেখুন আরও দুটো দেয়ালের সঙ্গে আলমারি রয়েছে জামা কাপড় রাখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন এখানে রয়েছে ড্রেসিং টেবিল, একটা টুল রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, তার সঙ্গে বাথরুমেও গিজার লাগানো রয়েছে। খুবই ভালো ব্যবস্থা করে রেখেছেন। আজকের মতন এখানেই, বাই বাই।